আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি পারভেজও ভালো আছি। তো অনেকদিন যাবত ভিডিও নিয়ে আসতেছিলাম না, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আজকে আপনাদের দেখাবো এই ভোল্ট মিটার নিয়ে। এই ভোল্ট মিটার আমি ২ টা ব্যবহার করছি। আর এমনভাবে ব্যবহার করছি যে ২ টাই পুড়ে গেছে। তো এটা কি জন্য পুড়ে? কত ভোল্ট এটাতে সাপোর্ট করে? আজকে খুঁটিনাটি এই বিষয়গুলোই আপনাদের জানাবো। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা দেখছেন প্রথম যে ভিডিওটা ছিল ওটাতে ভিডিওর ভিতরেই কিন্তু পুড়ে যায় সেটআপ করতে গিয়ে। তো এটা পুড়ে যাওয়ার কারণগুলো কি কি? তো চলুন আজকে আপনাদের দেখাই। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এটা দেখতে পারতেছেন সে আমার এম্পিয়ার মিটার। এটা কিন্তু পুড়ে গেছে। এই যে এখানে ইনপুটের লাইন কিন্তু খোলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আউটপুটের কিন্তু লাইন খোলা আছে। এটা নষ্ট হওয়ার প্রধান কারণ, যখন আপনি এটা সেটআপ করবেন, সংযোগ কেবলগুলো যদি উল্টাপাল্টা করে সেটআপ করেন তাহলে কিন্তু এটা কিন্তু পুড়ে যাবে। আর দ্বিতীয়ত কারণ, আপনি যদি কারেন্টের মাধ্যমে যদি কোনো ব্যাটারি চার্জ করেন আর ওই চার্জারে যদি আপনার যদি এই মিটারটা যদি লাগান, সেক্ষেত্রেও আপনার কিন্তু যখন তখন কিন্তু এটা কিন্তু পুড়ে যেতে পারে। হয়তো আপনি কিছুদিন ব্যবহার করতে পারবেন, কিন্তু একসময় দেখা গেছে যে আপনার এটা পুড়ে যাবে। তো বলতেছি আপনারা এটা এসি কারেন্টের সঙ্গে সংযোগ করবেন না। আমি কিন্তু এই যে দেখেন, আমি এই যে এখানে ট্রান্সফরমার আছে, এখান থেকে এই যে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর থেকে লাইন করে এই যে এখানে কিন্তু আমি কিন্তু আমার এই মিটারের সঙ্গে কিন্তু লাগিয়েছিলাম। তার মানে আপনারা যদি যে কোনো ট্রান্সফরমার বা যে কোনো চার্জার দিয়ে যদি আপনার ব্যাটারি যদি চার্জ করতে চান বা যে কোনো ডিভাইসের সঙ্গে যদি আপনি এই মিটারটা লাগান কারেন্টের, তাইলে বেশি ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পুড়ে যাবে। কারণ ট্রান্সফরমার থেকে একটু হলেও এসি ভোল্টেজটা কিন্তু বের হয়, ডিসির ভিতর দিয়েও কিন্তু এসি ভোল্টেজটা বের হয়, যার কারণে অতিরিক্ত ভোল্টেজের কারণে এই ডিসি মিটারটা কিন্তু পুড়ে যায়। তো আপনারা সবসময় এটা সোলারের সঙ্গে ব্যবহার করবেন, কোনো সময় কোনো চার্জারের সঙ্গে এটা ব্যবহার করবেন না, করলে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আর এই যে এখানে আমার একটা মোটর দেখতে পারতেছেন, এটা হচ্ছে 555 মোটর। আমি 16 ইঞ্চি একটা পাখা লাগাইছি। এটা অনেক সুন্দর বাতাস দেয়। আপনাদের যদি এটা নিয়ে যদি কোনো মতামত যদি থাকে বা কোনো কিছু জানার থাকে, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও নিয়ে আসবো। এটা কিন্তু খুব বাতাস দেয়। আর এই যে আমার ওইখানে লাগানো ছিল আগে এই মোটরটা, এটা 545, এটা ছোট মোটর। তবে এইটার থেকে এটা কিন্তু এম্পিয়ারটা খুবই কম টানে। অনেক বড় পাখা লাগাইছে, অনেক সুন্দর বাতাস। তো এটা নিয়ে যদি কোনো ভিডিও দরকার হয় বলবেন, অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জোর করব না, আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।